একসময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানি ও মৌসুমী। দেশের মিডিয়াঙ্গনে প্রায় সমালোচনা কিংবা আলোচনার মধ্যেই থাকেন এই দম্পতি। সম্প্রতি এই তারকা দম্পতিকে নিয়ে আবারও বেশ তর্ক ও সমালোচনা চলছে দেশের মিডিয়াঙ্গনে। চিত্রনায়িকা মৌসুমী অভিনীত একটি সিনেমা মুক্তির আগে জড়িয়েছে বিতর্কে। কন্ট্যাক্ট ম্যারেজ নামের একটি সিনেমা মুক্তির আগেই আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। রোববার ৩ মে সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানি দাবি করেন, কন্ট্যাক্ট ম্যারেজ আসলে কোনো সিনেমা নয়, এটি যুক্তরাষ্ট্রে নির্মিত একটি নাটক। তার মতে কাজটি দর্শকের কাছে মৌসুমীর প্রচলিত ভাবমূর্তির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই তিনি চান না ছবিটি মুক্তি পাক। সেই একই ভিডিওতে মৌসুমীও দাবি করেন, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি ১ ঘন্টা নাটকে কাজ করতে রাজি হন এবং কয়েক দফায় ছবির শুটিংও করেন। পরে নির্মাতা তাকে জানান, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সেই অনুযায়ী তিনি পারিশ্রমিকও নিয়েছেন। কিন্তু পরবর্তী সময় তিনি জানতে পারেন কাজটি সিনেমা হিসেবেই মুক্তি পাচ্ছে এবং সেটির সেন্সর সনদও রয়েছে। তবে মৌসুমীর অভিযোগ, তার অজান্তেই কাজটি অন্যভাবে উপস্থাপনা করা হয়েছে এবং তাকে কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে, যা তিনি অনৈতিক মনে করছেন। অন্যদিকে ওমর সানি জানিয়েছেন বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও চিঠি দেওয়া হয়েছে। তবে নির্মাতা জাহাঙ্গীর এই অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, মৌসুমীকে সিনেমার সম্মানী দিয়েই এই প্রকল্পে যুক্ত করা হয়েছিল। এর আগে এক সাক্ষাৎকারে কন্ট্যাক্ট ম্যারেজ নিয়ে মৌসুমী বলেছিলেন, হাসান জাহাঙ্গীরের কোনো সিনেমার শুটিং করিনি, তবে তার সঙ্গে 2টি নাটকের কাজ হয়েছে। সব মিলিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ নির্ধারিত সময় অনুযায়ী মুক্তি পাবে কিনা তা সময়ের অপেক্ষা। মোহাম্মদ তাশরিফ, সিনেওয়ার্ল্ড।